মাধব আজ কতদিন পর নিজে শিব পুজো করলো, শিব কথা বললো। ওরা কি পাঠালি বর্তমানে নিজে একবার ওইদিকে এলি না। কোথায় ছিলি সারাদিন? এই তো নিজের ঘরে। এইখানে কখন এলি? পুজো শেষ হয়ে যাওয়ার পর। পুজোর মধ্যে আজকে কি হয়েছিল? কি হতে এসে দাদা ছেলেরা পারে না। গেছে কথা বলতে আসে, মাধবটাকে খুঁজে বেড়াচ্ছে। আমাকে হঠাৎ ভাই বোনকে খুঁজবে, কথা বলবে, তাহলে হঠাৎ কেন? চল তুমি যাও, আমি যাচ্ছি। আরে না না, সে পুজো করে একটু এগিয়ে পড়েছে, তোর জন্য জেগে বসে। চল চল চল। আরে না না বাবা, দেখ না করে চলে যাচ্ছে। কিন্তু গাড়ি করে দিচ্ছ। মাধব মাধব, এই যে বস 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 বস। মা বলে তুমি আমার জন্য জেগে বসে আছো। বস বলছি। বলো, শুনছি। বাকুর পইতে দেবো ভাবছি। কি হলো, অমন করে তাকিয়ে আছিস কেন? কত তারা কি সেটা? তারা কোথায়? এটাই তো উপযুক্ত সময়। আমি বাকুর বইতে দেবো না। তুই জাত মানবি না, লক্ষ্মী আমি জাত মানি না দাদা, কুলক্ষী আমি না। হ্যাঁ, তোমার ছেলে কি ওই 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 বম হবে ওই রকম ওই কবির মতো? মা, তোর কি হয়েছে বলতো? আমি বাকুর পইতে দেবো ব্যাস। না দাদা, আমার ছেলের দুটো শক্তপোক্ত হাত হবে, ও খাটবে ঘুরবে, তুমি এসব নিয়ে ভেবো না। যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই তুই এসব কথা ভেবে চিন্তে বলছিস? হ্যাঁ মা। বাপু কোথায় মা? শুয়ে পড়েছে, তাকে শুইয়ে দিয়ে এসেছি। ও তাহলে উঠে চলে আসছে। হ্যাঁ, পড়ার জন্য কখন আসবে মা? এই তো চলে আসবে। একা একা শুনেছিলাম ভয় করছিল। তাহলে শুয়েছিলে কেন? বড় মাইমা বকছিল, মামাও। পড়ার মামা কোথায় গেছে? তোমার জন্য ঘোড়া আনতে। ঘোড়াটা কি সত্যিকারে? হ্যাঁ, দেন তো? সেম তো। একেবারে সত্যিকারের ঘোড়া। একটু চুপটি করে শুয়ে পড়ো তো। হ্যাঁ। পরানকে বর্ধমানে পাঠালি কেন? পরে বলবো। আরে কেন এখনই বল। চুপ করো না, কথা বলতে ভালো লাগছে। মাধব মাধব তোর ছেলে কইতে দেবে বলেছি, মনে করছিস কেন? হ্যাঁ, ওই মামাকে মামার কাজ করতে দিলে আমি পাচ্ছি কি বলে? পাঁচজনের আর খেয়ে দে কাজ নেই। কি হয় বইতে কি? দাদার ছেলেদেরও তো বইতে আছে, তাই কি বামুন? তোমার ছেলে কইতে ছাড়াই বামন হবে। শোন, আমি মাধবকে কালকেই বলছি, সে যেমনটা ভেবেছে তেমনটাই করুক, বাকুর পয়সার ব্যবস্থা করছে। তারপর বাকুকে আর একটা পরান দেবানো, তাই তো? সেটা হচ্ছে না মা। আমি সামনের বছরই বাকুকে নিয়ে এখান থেকে চলে যাব। দাদার উপর এত কিসের রাগ করবে? এত কিসের রাগ? তোর যে অবস্থা তার জন্য তো দাদা দেয় তুই আর ওই পাতলা তাই
দাদার ঘরে আমি আর বাবু বসে খাই না মা। বড্ড দিমাগ তোর, বড্ড টাকার দিমাগ। তোমার জন্য বিয়ে, এটা ভুলো না তুমি। মরণ হয় না আমার, মরণ হয় না। সামনের বছর যখন যাব তোমাকে আমি নিয়ে যাবো আমার সাথে। আমি আমি যাবো তোর সঙ্গে? হ্যাঁ, তোর ওই হাড়ি ভাত আমি খাবো? নষ্ট মেয়ে কোথাকার। নিজের ঘরে একটা বউ থাকতে অন্য আর একজনের মেয়েকে পেট সমেত বিয়ে করলে দাদা নষ্ট হয় না মা? সে বেটা ছেলে, বেটা ছেলে সে, তোমার সঙ্গে তার তুলনা? আরে পুতের মতেও করি। তাই নাকি মা? মা, তুমি মুরগিমাকে দেখেছো? নিজের বাচ্চাকে কি সুন্দর আগলে রাখে। তার কাছে যাওয়া যায় না, খা খা করে তেড়ে আসে না। না বাবা, কি মুখের কথা, গপ্পে ধরলেই হয় না মাতা। কুকুর মা, বাচ্চা যখন ছোট তখন তার কি রোগ বলো? যেন বাঘ। কুকুর হলেও সে মা। আর গাই গরু কি সুন্দর নিজের বাচ্চার জন্য লুকিয়ে দুধ তুলে রাখে বলো? এরা শুধু নিজের পেটের বাচ্চাকে ভালোবাসে না, কিন্তু মানুষ নিজের বাচ্চাকে ভালোবেসে জানতে পারে বাচ্চা কি অমূল্য। তাই তো নিজের বাচ্চার ক্ষতি চাইলেও অন্য কারোর ক্ষতি চাই না। আমাকে এসব কথা বলার মানে কি? মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎটা বুঝতে হবে না মা? আমরা যে মানুষ। তুমি রাগ করলে মা? আমার কথাটা একটু ভেবে দেখো। তুমি ঠিক এইভাবে আগলে রাখতে দাদাকে, বিড়াল মায়ের মতো ওদিক থেকে খাবার আনতে দাদার জন্য। আমি তখন অনেক ছোট, কিন্তু কিছুটা তো দেখেছি বলো, আর বাকিটা শুনেছি। আমার সব মনে আছে জানো তো মা, সব। ছেলেটা কি সুন্দর, ছোট ছেলে, বুঝুন পড়াশোনার তো কথা। মায়ের সাথে আমার মঙ্গল করো। তোমার হাত পাতার অভ্যাস হয়ে গেল। প্রথমে মেয়েদের কাছে, তারপর পুরুষদের। দাদাকে পড়ালে, লেখালে, বড় মাস্টারের কাছে প্রাইভেটে পড়তো দাদা। তারপর একে ওকে ধরে চাকরিটা সেই তুমি জোগাড় করে দিলে না। ছেলের বিয়ের ব্যবস্থা করলাম, তোমরা তো দেখলে ছোট থেকে। এখন যদি না দেখো তাহলে কে দেখবে ভালো? খুবই ভালো। বিয়ে তো বড় খরচ, বোঝোই তো। মা, ঈশ্বর তোমার মঙ্গল করুক।
ধুমধাম করে বিয়ে দিলে দাদা। ওইদিকে দাদা দুর্গাপুরে গিয়ে আর একটা কেলেঙ্কারি বাঁধে। ছোট বৌদিকেও মেনে নিলে তুমি। তারপর দুই বউ মিলিয়ে পরপর 8টা ছেলে মিলে। দেখো আছে আছে, ছেঁড়া কাপড় চোপড় নেই, থাকি হয় গেরস্ত বাড়ি। বলো না না, আমার চাই বাড়ি কপাল। মা, হ্যাঁ, এখন থেকে আপনি সংসারে শুধু রান্নাটাই করবেন, আর খেতে দেওয়া কাজ তা আমরাই সেরে দেব। আপনার বয়স হয়েছে তো মা, আর কত পরিশ্রম করবেন আপনি? না না শিবানী, হতে আমার আর হ্যাঁ, ছোট বয়সে এই চাবি গোছানো আর না এবার বয়সে ও সামনে নেব। ছোটরা ছোটরা পরাণ, এবার থেকে পুজোর যা কিছু পাবে, ফল মূল টাকা পয়সা সব তোমাদের দুই বৌদিদের হাতে, কেমন? আর মা, মা এই কথাটা তুমি একটু শুনে রাখো। দেখো, পরে সংসারে এই নিয়ে আমার যেন কোনো অশান্তি না হয়। তল্লাশি করতে পরান থাকে এরম বেহায়ার মতো কিছুই বাড়ির জন্য কিছু না। সে তো একবারই 150 টাকা মাইনে চাকরির ব্যবস্থা করেছিলাম, তার রাখতে পারলো সে? না, পরান্দার আয় হোক, এ তুমি চাও, প্রাণ থেকে চাও বলো। চাই। তাহলে পরান্দাকে আলাদা ঠাকুর করে দাও, আলাদা পুজো। এ কি সংসারের হারিয়েছেন নাকি? হ্যাঁ, এ দেবতা, এ ভাগ হয় না। হয় না, হয় না, হয় না, হয় না। তুমি চাইলেই হয় মা, তুমি চাইলেই হয় না। হয়, তুমি চাইলেই হয় না। কি করতে বলিস আমার? বাগেশ্বরের মন্দির থেকে ওই ঘোড়া বের করে আনতে হবে। পরান্দা করবে সে পুজো, মা পরান্দা। কি হবে সব করেছি তুই?
আমি যে তোকে চিনতে পারছি না মা। কবে শিখলি এসব কথা? বলবো সব। আমার ভয় করছে। চুপ কর। আমার ভয় করছে, ভীষণ ভয়। তোমার ছোলা সাপ গেরুয়া এসব জটা ওসব রেখে এসেছি বর্ধমানের হোটেল। আসুন আসুন। আচ্ছা বলছি যে আপনি আজকে কেন এখানে এসেছেন জানেন? না ঠিক বউ আপনাকে বলেনি কিছু? কে বউকে? স্মৃতি কিচ্ছু বলে? আচ্ছা বাদ দিন। কি করছেন আপনি? আপনি সন্ন্যাসী মানুষ, আমার পাপ হয়ে যাবে। না বরং আমি ওসব সন্ন্যাসী ফন্যাসী নই। আপনি কি ভেদ ধরেছিলেন? থাকে না সেটাও আমি সন্ন্যাসী, আবার আমি সন্ন্যাসী নই। আসলে
আসলে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে পড়ান্দা, যতদিন না সেটা হচ্ছে ততদিন এটাই আমার জীবন। আপনি মানত করেছেন, হ্যাঁ, তা কার কাছে করতেন? আপনার কাছে। দেবতা নিয়ে মজা করতেন? আমি মজা করছি না পড়ান্দা, আমি মজা করছি না। আচ্ছা, আপনার বাড়ি শুধু আমি, মানে স্মৃতির যে হ্যাঁ ওখানেই আমি রেলে একটা চাকরি করি, ওখানেই থাকি। আচ্ছা পড়ান্দা, আপনি সত্যি কথা বলুন তো, আপনি কি আমার আর ভূগোলের ব্যাপারে কিছুই জানেন না? আসলে পড়ান্দা মানে একটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা যতক্ষণ না হচ্ছে আমার 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 বউ আমার ঘরে আসবে না পড়ান্দা। তাহলে বাকু বাকু কোথায় যাবে? আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে। আরে ভগবান তোমার মঙ্গল করুন। আমি আসি, আমাকে আবার অতটা দূর পায়ে হেঁটে যেতে হবে, অনেক আসি। পড়ান্দা, বাগেশ্বরের মন্দিরে দুটো সাদা ঘোড়া আছে, তাই তো? ওটা দেবতার নিজের। হ্যাঁ, দেবতা সেই নিজের দুটো সাদা ঘোড়ার মধ্যে থেকে একটা ঘোড়া আপনাকে বার করে আনতে হবে। কি বলছো? মানব তো এই ঘোড়া কখনো নিজে হাত দেয় না। এটা পাপ, এটা পাপ। সেখানে অন্য মন্দির প্রতিষ্ঠা হবে, সেই প্রণামী দেবত্ব যজমানি সব আপনার হবে। তাতে কি লাভ? বলছে আমার একার দুঃখ খুঁজতে, পৃথিবীর সবার দুঃখ খুঁজতে। আমি সবার কথা বলছি না পড়ান্দা, আমি আপনার কথা বলছি। কোথাও চাকরি পেলে নেবেন না আপনি? রাত্রি একটা পেয়েছিলাম, এখান থেকে অনেক দূর। আগ্রা মন্দিরে একটা পুরোহিতের চাকরি, সেখানে ব্যবস্থা ভালো ছিল না? একটু বেশি ভালো। তাহলে ওখানে থাকলেও আমার মাটির জন্য মন খারাপ। এইসব মাটি, একদিন সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে এলাম এখানে। তাহলে 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 গেলে কেন পড়ান্দা? কেন গেলে? যাওয়ার আগে মাধবদা বলেছিল, শোন তোর মাইনে 40 টাকা করে দেবো। আর আমার ছোট মা বলেছে, শোন সব পাবি, দেবত্ব সম্পত্তি যজমানি প্রণামী 150 টাকা পাবি ওখানে গেলে। তাহলে আশ্চর্য, তুমি গেলে কেন পড়ান্দা? আমার মা আছে, মা জানো, আমি তো ওখানে বেশি দিন থাকতে পারি না। খুব কষ্টে আর দিচ্ছি না, তাহলে আমার মায়ের দেওয়া পুরো হাত ধরে এটা বেঁচে দিয়ে আমি চলে গেলাম। আসলে তো অনেক পাপ করেছি আমি। পড়ান্দা, বাকুকেও কি তুমি ভগবানের হাতে ছেড়ে দেবে? সেও কি তোমারই মতো গত জন্মে অনেক পাপ করেছে পড়ান্দা? বাবুর কথা আজকে নিতে আমার কথা বলে, বাবু তো তোমাদের সাথে না, সেটা সম্ভব নয়। তার আগে তোমার মুক্তি চাই পড়ান্দা। আমার হ্যাঁ, তোমার মুক্তি ছাড়া স্মৃতি আর কিচ্ছু বোঝে না, আর সমস্ত কিছু তার কাছে পাপ। তোমার মুক্তি তার কাছে একমাত্র পুণ্য। পড়ান্দা, বাকুর জন্য মন্দিরের সাদা ঘোড়া তোমাকে বার করে আনতে হবে। বেশ, বাবুর জন্য মন্দির আমি সদা ঘোড়া বের করে আনবো। আমার মনে কোনোদিনও সুখ ছিল না। অসুখ তো তুই নিজেই বাতাস। ওই লোকটা কবি কেন এসেছিল এখানে? তোর এখনো তাকে মনে আছে? না, আমার বরের পাশে তাকে এখন খুব ছোট মনে হয়। বাবু,
মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কিন্তু তার মুখে নয়। আমার সারা জীবনের সঞ্চয়, ইন্স্যুরেন্স, পিএফ পেনশন সবকিছু ঠিকঠাক বুঝে নিচ্ছ তো? না, সুখে থেকো, ভালো থেকো, ভোগে থেকো। তোমার ইন্স্যুরেন্স পিএফ এর টাকা তোমার বড় দুই ছেলেকে দিয়ে দেব। আমার আর বাবুর পেনশনের টাকা দিয়ে চলে যাবে। তুমি যাতে ভালো থাকো তাই করো। ভালো আর থাকতে পারলাম না। ওই মৃত মানুষের মুখটা আমার সব সুখ কেড়ে নিল। রেলে টাকা উদ্ধার করতে যেতাম সুধারি, উঠতাম বাদলের পরে। সুধারিতে বাদলের পাশে শুয়ে বাবুর জন্য মন কাঁদত, আর বাবুর পাশে শুয়ে বাদলের। সে বাচ্চাকে বিয়ে করলি না কেন? চাইতো, ও চাইতো, জোর করতো। ভয়ের ঘরে আটকা পড়ে যাচ্ছিলাম। ভয়। সেবারও গেছি সুধামৃতে, উঠেছি বাদলের পটালে। গরম হাওয়া আসছে, জানালা বন্ধ করে দে। হ্যাঁ, সেই ভালো।